ডোনাল্ড ট্রাম্পের রাজকীয় অভিষেকের মাধ্যমে ঘুরে যাবে বিশ্ব রাজনীতির খেলা। আন্তর্জাতিক নিরাপত্তা, বিশ্ব বাণিজ্য কিংবা জলবায়ু নীতিতে আসবে পরিবর্তন। সবকিছুতেই সপ্রতিভ নিয়মে হাঁটবেন প্রেসিডেন্ট ট্রাম্প, এমনই ধারণা বিশ্বমহলের। এর আগে নির্বাচনী প্রচারণায় বেশ কয়েকবার একদিনের মধ্যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করার দাবি তোলেন ট্রাম্প। তার এ দাবি শুধুই ফাঁকা বলি কিনা তার প্রমাণ মিলবে কিছুদিনের মধ্যেই। তবে এরই মধ্যে ইউক্রেন রাশিয়ায় ট্রাম্পের দূত জেনারেল কেইথ কেলকের দাবি, ট্রাম্পের দায়িত্ব গ্রহণের 100 দিনের মধ্যেই একটা চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে। ইউরোপের জন্য ট্রাম্প কতটা শুভ হবে তা নিয়েও চলছে নানা পর্যালোচনা। তবে ট্রাম্পের আগমনে পশ্চিমা সামরিক জোট ন্যাটোভুক্ত দেশগুলোতে চাপ বাড়বে বলেই আশঙ্কা করছেন বিশ্লেষকরা। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ন্যাটো সদস্যদের জন্য প্রতিরক্ষা ব্যয় জিডিপির 5% উন্নীত করার পথে হাঁটতে চলেছেন তিনি। প্রথম মেয়াদের মতোই আমেরিকার অর্থনীতিতে কোনো বাড়তি ব্যয় বহন করবেন না এ প্রেসিডেন্ট, এমনই ধারণা ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজের। এদিকে হোয়াইট হাউসে বসার আগেই কানাডা, মেক্সিকো সহ আরও বেশ কয়েকটি দেশের ওপর 25% কর আরোপের ঘোষণা দেন ট্রাম্প। তবে এর আওতা থেকে ইউরোপ কতটুকু নিরাপদ থাকবে তা নিয়েও আছে প্রশ্ন। অনেকেরই আশঙ্কা যে কোনো সময় আরও দেশ পড়বে ট্রাম্পের শুল্কের আওতায়। ফলে ভুগতে থাকা ইউরোপের অর্থনীতি যে কোনো চেষ্টায় এ শুল্ক এড়াতে চাইবে বলেই ধারণা বিশ্লেষকদের। অনেকেরই আশঙ্কা বৈশ্বিক জলবায়ু ইস্যুতে ক্ষতিকর প্রভাব রাখতে চলেছেন ট্রাম্প। আশঙ্কা করা হচ্ছে প্রথম দিনেই প্যারিস চুক্তির অধীনে যুক্তরাষ্ট্রকে বৈশ্বিক বাধ্যবাধকতা থেকে বের করে দিবেন ট্রাম্প। তবে আরেকটি মহল বলছে জলবায়ু ইস্যুতে এতটা ভীতিকর নাও হতে পারেন দ্বিতীয়বার দায়িত্ব নেওয়া ট্রাম্প। এর আগে 2019 সালে কোভিড-19 ভাইরাসকে ছড়িয়ে দেওয়ার পেছনে প্রথম থেকেই চীনকে দায়ী করে এসেছেন ট্রাম্প। নির্বাচনী প্রচারণায়ও কোভিড-19কে চীনা ভাইরাস হিসেবে উল্লেখ করেন। অন্যদিকে প্রথম মেয়াদের মতোই বাণিজ্য যুদ্ধের সম্মুখীন হতে পারে চীন। ফলে চীন ও ইন্দো প্যাসিফিক অঞ্চল ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের এ আঘাত সামলাতে নিজেদের কতটা প্রস্তুত রাখছে তা সময়ই বলে দিবে। তবে ডোনাল্ড ট্রাম্পের আগমন বিশ্ব রাজনীতিতে নিঃসন্দেহে আমূল পরিবর্তন আনবে, এমনই বিশ্বাস বিশ্বমহলের। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।